আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই। এনামুল হাসান, আপনি দেখেছেন আমার ছোট ভাই বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে বাসা থেকে চলে যায়। এরপর থেকে বাবা ওর সাথে কথা বলে না। এমনকি তিনি মাকে বলেছেন, তুমি যদি আমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, তুমি যদি তোমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, কিয়ামতের মাঠে আমি তোমাকে মাফ করব না। আমার পরিবার খুব ঋণের মাঝে আছে, তাই মা ওর কাছ থেকে নিরুপায় হয়ে টাকা নেন, এতে কি মার গুনাহ হচ্ছে? ভাই এনামুল হাসান, আপনার ছোট ভাই অন্যায় করেছেন, মা বাবাকে না জেনে বিয়ে করেছেন, কিন্তু যদি সে একেবারে অজায়গায় না যায়, আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এরকম জায়গায় যায় এবং দিনদারিতা মেয়ের ভেতরে এটা দেখে, মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে শাদী করে থাকে, বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ না করে থাকে, তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের, এবং যেটা করে ফেলেছে সে সেটাকে সন্তুষ্ট চিত্তে আপনারা গ্রহণ করা উচিত। অন্তত অ্যাটলিস্ট জেনা তো হচ্ছে না, গুনাহ তো করছে না, সেই জায়গা থেকে আপনার বাবাকেও বোঝানো উচিত। আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলে থেকে টাকা এনে আমাদের মাফ করবেন না, এটা রাগের কারণে বলেছেন। আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন, এটাই হলো মূল সমাধানের পথ। এর বাইরে আপনার মা অবশ্য স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনার মা এবং আপনার বাবাকে কনভিন্স করবেন, বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে বোঝাবেন। আর না হলে আপনার মা তিনি সন্তানের কাছ থেকে, অর্থাৎ ছেলের কাছ থেকে আর টাকা নিবেন না। যেহেতু স্বামী নিষেধ করেছেন, তার সে নিষেধাজ্ঞাটা মেনে চলা তার জন্য জরুরি। একান্ত নিরুপায় হয়ে গেছেন, তখন জীবন রক্ষার প্রয়োজন হলে ভিন্নতা। সাধারণত সেরকম সিচুয়েশন হয় না। স্বামী আছেন, স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন, ভরণ পোষণ দিচ্ছেন, এবং আপনার আরো সন্তান আছে। এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না। তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কীয় কারোর সাথে এভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক, এভাবে ডিভাইডেশন থাকুক, পার্থক্য থাকুক, ইসলাম সেটা চায় না। এটা আমাদের ঈমান আমলকে ক্ষতিগ্রস্ত করে। সেই জন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবনমন করানোর চেষ্টা করা দরকার।